সার্থকের জীবনে বিশাল বড় এই পরিবর্তনের কথা শোনা মাত্রই এবার তেলে বেগুনে জ্বলে উঠলো পিতস্তা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সার্থক রেস্টুরেন্টে এসে পিতস্তার সঙ্গে দেখা করে, ঠিক সেই মুহূর্তেই সার্থকের পেছন করতে করতে স্রোত যখন রেস্টুরেন্টে এসে পৌঁছায়, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে স্যার ইউনিভার্সিটির কথা বলে এলো রেস্টুরেন্টে। তার যদি সত্যি ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট করারই উদ্দেশ্য থাকতো তাহলে সে নিশ্চয়ই এই কথাটা আমাকে বলে বেরোতো। এমনি সময় তো সে আমাকে বলে বেরো, তার শুধু শুধু মিথ্যে আশ্রয় নেওয়ার কি প্রয়োজন পড়ে গেলাম, তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে স্রোত যখন আরেকটু দিকে এগোয়, ঠিক সেই মুহূর্তে এগোনো মাত্রই যখন পিতস্তা নামক একজন মেয়েকে স্রোত সার্থককে জড়িয়ে ধরতে দেখে, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে কী ব্যাপার, এই মেয়েটা সার্থক স্যারকে এরকম করে সকলের সামনে ঝরিয়ে কেন ধরছে। ঠিক সেই মুহূর্তেই সার্থক অবাক হয়ে যায় এবং সার্থক পিতস্তাকে বলতে থাকে যে পিতস্তা, কন্ট্রোল ইউর সেলফ, তুমি ভুলে যাও না যে আমরা কিন্তু একটা পাবলিক প্লেসে আছি এবং পাবলিক প্লেসে এরকম করে তোমার আমাকে হাক করাটা মোটেও ভালো দেখা যাচ্ছে না। তুমি ভুলে যাবে না যে আমি কিন্তু একটা ভদ্র সমাজে ভদ্র বাড়ির ছেলে, তাই তুমি প্লিজ নিজেকে লিমিটে রাখার চেষ্টা করো। আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে তোমার সঙ্গে এখানে দেখা করতে আসিনি, তুমি আমাকে অনেকবার রিকোয়েস্ট করছো তাই আমি তোমার রিকোয়েস্টটা ফেলতে পারিনি। বলতে পারো যে তোমার উপরে দয়া দেখানোর জন্যই আমি এখানে এসেছি, এর থেকে বেশি কিছু আমার কাছে এক্সপেক্ট করো না। অন্যদিকে পিরস্তা বলতে থাকে যে সরি, আমি আসলে তোমাকে দেখে না সার্থক ভাবুক হয়ে গিয়েছিলাম, তাই আমি ভেবে পাচ্ছিলাম না যে আমি কী করবো। আমার অনেক একটা মেন্টাল সাপোর্টের প্রয়োজন এবং আমি শিওর যে তুমি আমাকে সেই মেন্টাল সাপোর্টটা দিতে পারবে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে কত দূর আমি কী তোমাকে হেল্প করতে পারি সেটা তো তোমার সমস্যা জানার পরেই আমি বলতে পারবো। অন্যদিকে পিতস্তা মিথ্যে ন্যাকামো কাঁদুনি কেঁদে বলতে থাকে যে চলো বরঞ্চ আমরা বসি, তারপরে আমরা আমার সমস্যার কথা বলছি। ঠিক সেই মুহূর্তে স্রোত অন্য একটা টেবিলে বসে যায় এবং কফি অর্ডার করে মুখ থেকে বলতে থাকে যে সার্থক স্যারের সঙ্গে যে মেয়েটা বসেছে সেই মেয়েটা কে, এই মেয়েটার সম্পর্কে আমি কী করে খোঁজ লাগাবো। অন্যদিকে দূর থেকে যখন স্রোত সেই মেয়েটার ছবি তুলে রাখে, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে কেউ না কেউ তো অবশ্যই সার্থক স্যারের সাথে এই বসা মেয়েটাকে কোনো না কোনো দিন তো অবশ্যই চিনবে, পরে না হয় এই মেয়েটা সম্পর্কে খোঁজ লাগানো যাবে। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সার্থক স্যারকে মেয়েটা কী বলার চেষ্টা করছে কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, আমি কি কোনো মতে সার্থক স্যারের প্রতি ওভার পজিটিভ হয়ে যাচ্ছি? কারণ এরকমটা তো হতেও পারে যে কোনো একটা সার্থক স্যারের খুব ক্লোজ একটা স্টুডেন্ট, সে হয়তো বা কোনো বিপদে পড়েছে, তার জন্য হয়তো বা তার কাছে হেল্প চাওয়ার জন্য এরকম একটা রেস্টুরেন্টে দেখা করার কথা বলেছে। কিন্তু সেটা হয়ে থাকলে তো সার্থক স্যার চাইলে আমাকে বলতেই পারতো, কিন্তু কেন আমার এরকম খারাপ লাগছে আমি কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে বিতস্তা বলতে থাকে যে সার্থক, আমার প্রবলেম তো আমি বলবো, কিন্তু তুমি আগে বলো তো তুমি কেমন আছো, জীবনে কী করছো। শুনেছি যে তুমি নাকি একটা বড় ইউনিভার্সিটিতে এখন কর্মরত আছো। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে আমি আমার লাইফে যথেষ্ট পরিমাণে এগিয়ে গিয়েছি এবং আমার লাইফে আমি যথেষ্ট পরিমাণে সাকসেসফুলও হয়েছি। আমি এখন শুধু ভাবি যে কেন যে আমি সেই সময়গুলোকে এতটা ওয়েস্ট করেছি। যদি সেই সময়টুকু তোমার সাথে কাটিয়ে আমি ওয়েস্ট না করতাম তাহলে হয়তো বা লাইফে আরও বেশি আমি সাকসেসফুল হয়ে যেতে পারতাম। ঠিক সেই সময় পিদস্তা বলতে থাকি যে এমন করে বলছো যেন জীবনের সবথেকে সুখী ব্যক্তি এখন এই পৃথিবীতে তুমি। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে ধরে নিতে পারো, কারণ আমি সংসার জীবন থেকে শুরু করে আমার ক্যারিয়ার লাইফ সব কিছু নিয়ে যথেষ্ট পরিমাণে হ্যাপি আছি। ঠিক সেই মুহূর্তে পিদস্তা বলতে থাকে যে সংসার লাইফে তোমার এমন কে এসেছে যার ফলে কিনা তুমি এত সুখী বলে নিজেকে দাবি করছো। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।